ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदामह्यं ददाति शिवदेवं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश श्रीगुरुं शरणजातं सहगण रघुनाथं नितान्तं सजीवम् साद्वैतं सवधूतं परिजन सहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो यं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिधि नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे मंशा कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तक्षं नमामि भक्तशक्तिं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते प्रणमामि देवी। नीलाचल निवासाय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथ हरि नमो नमः। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण। আমি বাসুদেব ঘোষের একটা গান ঈশ্বর গুরু বাসুদেব ঘোষ লিখেছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম যে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা থাকে। যদি গৌর না হইতো, গৌর না হলে আমরা রাধার মহিমা জানতে পারতাম কেন? রাধা কৃষ্ণ বলছে না আমি এই জগতে প্রকাশ হয়ে তোমরা কেউ রাধারানীর নাম মহিমা প্রকাশ করো, আমি নিজে যে প্রকাশ করো। এই জন্য শ্রীমতী রাধারানীর মহিমা আমরা মহাপ্রভুর মাধ্যমে জানতে পারছি ভালো করে। কিন্তু মহাপ্রভুকে কে এনেছেন? কে এনেছেন? কে এনেছেন? অদ্বৈত আচার্য ঠাকুর। এই জন্য অদ্বৈত আচার্য ঠাকুরকে বলা হয় গৌরানাথ ঠাকুর। কিভাবে এনেছেন না, ভগবান অন্যান্য যুগে তার পার্শ্ববৃন্দকে আগে পাঠায় দেন। এই যুগে পাঠাইছেন অদ্বৈত প্রভু শ্রীবাস ঠাকুর আদি, ওনারা অনেক আগে আসছেন মহাপ্রভু। এসে এই যুগ ধর্ম প্রবর্তন করার জন্যই এটা যুগ ধর্ম প্রবর্তন করবেন, কিন্তু ওনারা পারছেন না। কেন? অদ্বৈত প্রভু দেখছেন বিশেষ করে এই জগতে মূর্খদের বুঝালে হয়তো সে বুঝতে পারে, কিন্তু পণ্ডিতরা যদি মূর্খের মতো আচরণ করে তাদের বোঝাবে কে? তাই অদ্বৈত প্রভু তাদের দেখে অনেক দুঃখিত হয়েছেন। তিনি উপবাস থেকে প্রার্থনা করেছেন তাদের মতিগতির জন্য। কেন ধর্ম, তারা পণ্ডিত হয়ে কেন এরকম ধর্মকে এরকম ধ্বংস করছে, প্রার্থনা করছে। তারা বলছেন না, কাজ হয় না। উনি বলছেন না, স্বয়ং গোলকের হরি যদি এই গোলকে আসে, এসে যদি নিজে আচরণ করে শিক্ষা দেয়, তাহলে সেই শিক্ষা সবাই গ্রহণ করবে। তাই আনতেই হবে। তাই এরকম আলোচনা প্রসঙ্গে ভক্তদের মাঝে উনি বললেন, হ্যাঁ আমি এই জগতে সেই গোলকের হরিকে গোলকে আনবই, তবেই আমার নাম অদ্বৈত নাম সফল হবে। অদ্বৈত মানে দ্বিতীয় বই কেউ না, ভগবানের আর এক রূপ, এক অঙ্গ ত্রিধামূর্তি পরিষেবাদী সাধন নিত্যানন্দ প্রভু অদ্বৈত বিষ্ণু তত্ত্ব একই তত্ত্ব। তাই উনি প্রতিজ্ঞা করলেন সফল করার জন্য। সেই জন্য সার্বভৌম ভট্টাচার্য তিনি প্রার্থনায় গেছেন কিভাবে গোলকের হরিকে আনলেন না। হুঙ্কার গর্জনাদে
অহরাত্র সদ্গুণম হা কৃষ্ণ রাধিকা নাথ প্রার্থনা বিভাবনম ধূপ দীপ কস্তরী চ চন্দনাদি লেপনম সীতানাথ দ্বৈত চর নরবিন্দ ভাবনম। তিনি ধূপ দীপ কস্তুরী দিয়ে তিনি ভগবানকে আরাধনা, অহরাত্র সারা রাত জেগে প্রার্থনা করতেন। কি করে? উনি গর্জন করে, উনি পুরাণ থেকে পড়েছেন বিশেষ করে একটা শ্লোক, যে কিভাবে ভগবানকে এই জগতে আনা যায়। চিন্তা করতে করতে, সেটা ভাগবত বর্ণনা করা আছে, চিন্তা করতে বলে ওনার একটা শ্লোক মনে করে দিল, তুলসী দলেন, অর্থাৎ তুলসী জল, তুলসী পত্র দিয়ে যদি এক ঘন্টা জল দিয়ে ভগবানকে আরাধনা করা হয়, নিবেদন করা হয়, ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। হরে কৃষ্ণ। সেই জন্য আমি প্রার্থনা করে এমন ভাবে আত্মনিবেদন করবো তার চরণে, আসতেই হবে। তাই প্রতিদিন এই গঙ্গা জল দিয়ে হুঙ্কার করে, গর্জন করে করে প্রার্থনা, হে প্রভু, এই ধারাটার মধ্যে তোমাকে আসতেই হবে, আসতেই হবে। অথচ হুঙ্কারে মানে উপবিদ্যটাকে ছিঁড়ে যেতে, এরকম জোরে গর্জন করতে পারত। কখন এটা প্রকাশ করেছেন? সার্বভৌমত্ব বলছেন কখন? যখন আসলেন, আর তার পূর্বে আমি বলবো, এখানে যেমন মাতাজিরা বেশি ভক্ত হয় কেন, এটা আমাদের ভগবান কৃপা। মহাপ্রভু যখন ডেকে নিয়ে আসলেন, মহাপ্রভু কি চাই, যে প্রভু তুমি যে জগতে আসছো, আসার উদ্দেশ্য তুমি জানো, এই অদ্বৈত বলয়ে যদি ভক্তি বিলাইবা, তুমি ভক্তি ধর্ম সারা জগতে বিলাইবা, তাহলে স্ত্রী শূদ্র আর মূর্খ রেসে দিবা। এই জন্য চিন্তা করছে, এই জন্য দেখা যায় যেখানে যায় মাতাজিরা বেশি অদ্বৈত প্রভুর বিশেষ কৃপা আশীর্বাদ, এই জন্য মাতাজিরা বেশি। আর এই জন্য ভক্তি বলে মাতাজিরা আমার মনে হয় তাড়াতাড়ি এই জন্যই ভগবান ধামে চলে, যদি ভালো ভক্তি করে। তাহলে এই জন্য এটা হচ্ছে অদ্বৈত প্রভুর কৃপা আশীর্বাদ। কখন বলছিলেন না, এইভাবে যখন মুষ্টির ভক্ত এই যুগ ধর্ম মহাপ্রভু এসে যেহেতু যুগ ধর্ম প্রবর্তন করবেন, বললেন আমি কি করব, যুগ ধর্ম প্রবর্তাইব। সেই যুগ ধর্মটা কি? নাম সংকীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যুগ ধর্ম প্রবর্তাইব নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইব ভুবন। সারা পৃথিবীকে মানুষকে ভুবন, পৃথিবী নাচালে পৃথিবী নাচছে কেন? ভক্তরা যদি নাচে তার পৃথিবীও নাচতে থাকে। কেন? কম্পন হয়ে যায়। একটা বিল্ডিং এর ছাদে যখন নাচবে ভক্তরা, ছাদ কাঁপে না কাঁপে, বিল্ডিং সব কেঁপে যায়। তাই ধরিত্রী মাতাও সেই ভক্তদের নৃত্যতে তা সেও নাচতে থাকে। ভুবন নাচাবে, নাচতে দেখছি। এই জন্য বলছে শুধু আমি এখানে নদিয়া না, নগরে নগর না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে হরি নাম। তাই এই নাম যে এই যুগ ধর্ম, এই নামই যে গোলকের প্রেম ধন, সেটা পরীক্ষা করার জন্য আমি বলছি আলোচনার মধ্যে তিনজনের মহিমাই, শ্রীবাস ঠাকুর, অদ্বৈত ঠাকুর, সব আনবে একই আলোচনায়। তাহলে মুষ্টি তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে বলে, তোমাদের এই যে এটা যে গোলকের প্রেম ধন, এই নাম করলে যদি প্রেম লাভ হবে, তোমাদের বিশ্বাস হয়? অনেকে বিশ্বাস, অনেকে একটু কি করে এই নামে প্রেম লাভ হবে কি করে? বলছে ঠিক আছে, আমি তোমাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তখন শ্রীবাস ঠাকুর যেটা আঙ্গিনায় শুরু করেছিল, তাই না, এটা যুগ ধর্মটা, ওইখানে তো নাম আরম্ভ করলেন। তাই শ্রীবাস ঠাকুরের ভাদ্রস্পুত্রী ভাইয়ের মেয়ে নারায়ণী, তখন তার বয়স ছিল 3 বছর 4 বছর। বলছে নারায়ণী তুমি কৃষ্ণ বলে কাঁদো, হরিনাম করে করে কাঁদো, আর হরিনাম করে করে এমন
কান্না করছে, সে একদম অষ্টশক্তি বিকার আছে, তার লোমগুলি খাড়া খাড়া হয়ে গেছে, এই করে পুরো বিকার হয়ে গেছে। তারা তখন সব ভক্ত উপস্থিত, তারা তখন বলছে তাই তো, সে কৃষ্ণ নাম করে হরে নাম করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কান্না করে দিয়েছে, বলছি কান্না থামছে না। এটাই হচ্ছে এবং প্রেম, তাই পুরো অশ্রু কম্পর শেপ সমস্ত যে বিকার অষ্টশক্তির বিকারগুলি তার মধ্যে দেখে। তখন ভক্তদের বিশ্বাস একটু ভালো করে হয়েছে। তারপরে এই শিবাসাঙ্গনে সেই হরিনাম অন্তরঙ্গ ভক্তদের নিয়ে এই যে নাম, সেই গোলকের প্রেম কারা আস্বাদন করেন? গোপিকারা। কত কোটি গোপীদের তারা ওইখানে গোলক ধামে দুইটা কাজ আমি বলি সব প্রায় জায়গায়, নাচতে হবে আর গাইতে হবে, আর কোনো কাজ নেই। গোলক ধামে কোনো কাজ নেই। বৈকুণ্ঠে কাজ আছে, বৈকুণ্ঠ দেবী নারায়ণ বা বিষ্ণু, তার কাজ আছে। বৈকুণ্ঠ অধিবাসীরা যারা আছে তাদের অনেক ঐশ্বর্য আছে, প্রত্যেকের পার্সোনাল একটা করে বিমান থাকবে এবং অপশন ছাড়া, পাইলট ছাড়া, কিন্তু ওইখানে তার সংসারে ঝামেলা নাই। বৈকুণ্ঠ মানে কোনটা নাই, মানে সংসার কিভাবে সংসার মেনটেন করতে হবে, কিভাবে ছেলেমেয়েদের নিয়ে স্কুলে যেতে হবে, রান্নাবাড়ি করতে হবে, বাজার করে চাকরি করতে, ব্যবসা করতে হবে, কোনো টেনশন নাই। এই জন্য বলছে না বৈকুণ্ঠ মানে বই সেখানে নাই, বিমান নাই, সেখানে কোনটা নাই, কোনো কোনটা নেই, সেখানে বৈকুণ্ঠ। কিন্তু তারা নারায়ণের সেবার জন্য ব্যস্ত। যখন নারায়ণ অর্ডার করে তারা সেবা করতে প্রস্তুত, এই সেবা করে আনন্দ পায়, এটাই তাদের সেবা। কিন্তু গোলক ধামে কাউকে সেবা করতে না, কাজটা করতে না, শুধু নাচতে হবে আর গাইতে হবে। আর নাচে আর গায়ে কখন মানুষ আনন্দ থাকে তখন নাচছে, গায়ে কখন গায়ে মনের মধ্যে গান গুনগুন, একটা দুঃখের গান আছে, সেটাও দুঃখটাকে নিবারণ হয় না, অনেক দুঃখের গান গিয়ে তার দুঃখটা নিবারিত হয়, মানে আনন্দ হয়। এই জন্য যারা বিশেষ করে আরো অনেক শ্রোতা থাকে, সেই শ্রোতার মধ্যে যদি ভালো ইনস্ট্রুমেন্ট মাইকটাই থাকে, গান গিয়ে সেও আনন্দ পায়, শ্রোতাদের আনন্দ দান করে। আর যাদের সুর নাই তারা এক জায়গায় গান করে, সবাই জানে কোথায় বাথরুমে জল ঢাললে তার মাথায় মধ্যে জল দেখা না 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 না, যাই হোক এইভাবে গোলক ধামে একাই সব কাজগুলো করে। এই ভ্রম জগতেও ভগবান এসে সেটা প্রমাণ করেছেন। কখন করেছেন না, যখন তিনি গোবর্ধন লীলা করলেন, তিনি দেখলেন তার বাড়িতে তার বাবা সেই ইন্দ্রদেবের পূজা আয়োজন করছে, সমস্ত বাবার নেতৃত্বে। তো বাবা তো রাজা না, নন্দ মহারাজ, তার নেতৃত্বে সব আয়োজন করছে। ভগবান দেখছে, আরে আমি এই জগতে প্রতিষ্ঠা করতে আসলাম, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আর আমার ঘরে আর ইন্দ্রদেবতার কত সাহস, আমার বাবার পূজা নেবে, এটা কি করেছে আমার, এইখান থেকে শিক্ষা দিতে হবে। গোপেরা তার বাবার অনেক সবাই লীলা সবাই জানেন, যখন আমাদের অন্নকূট মহাশয় লীলা সবাই প্রকাশ করেন, তখন আলোচনা বেশিরভাগ আলোচিত হয়। কৃষ্ণ বলে, বাবা কেন কিসের পূজা করছো? যুক্তিতে কৃষ্ণ তখন বলছে না, এটা বন্ধ করে দাও, এটা ঠিক না, সাগরের মধ্যে বৃষ্টি হয় কেন, এগুলো সবাই জানেন। তখন বাবা যুক্তিতে হেরে যায়, কৃষ্ণের কথা নাও শুনি, কারণ ইতিমধ্যে সে অনেক অসাধ্য সাধন করেছে। 3 দিনের বাচ্চা পুতনা রাক্ষসী মেরেছে, অকাসুর বকাসুর কত অসুর মারছে, কৃষ্ণের কথা যদি না শুনে এটা আমাদের বিপদ হতে পারে। এই জন্য কৃষ্ণ বলে কি করো না, এই যার উপরে নির্ভর আমরা গোচারণ করি, এই গোবর্ধন পাহাড়ের পূজার করো, গোবর্ধন গিরি গোবর্ধন পর্বত পূজা ভগবান নিজে পরিহিত করেছেন। যাই হোক, সে ব্রজবাসীরা
সেই ইন্দ্রদেবতার সমস্ত নৈবেদ্য নিয়ে গিরিরাজকে সুন্দরভাবে সাজিয়েছে, তার নৈবেদ্য নিবেদন করেছে। সেটা সেই গোবর্ধন তাদের সাথে বিনিময় করেছে, অনেক আনন্দ তার নৃত্য কীর্তন করেছে। কিন্তু ইন্দ্রদেবতা তো কবিতা হয়েছে, রাগনেতে অনেক বৃষ্টিতে সমস্ত ব্রজবাসীদের মেরে ফেলতে চাইছে। এবং বলা হয়েছে সেখানে সম্বর্তক বেগ সবচেয়ে বলছে প্রলয়কালে যে মেঘ কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি হলে সমস্ত প্লাবিত হয়ে যাবে, কেউ আর রক্ষা পাবে না। সেই মেঘকে নির্দেশ দিয়েছে শুনে তারা বুঝতে পারছে আমরা কিছু মারা যাবো। তারা কৃষ্ণের দেখো কৃষ্ণ তোমার কথা আমরা গোবর্ধন পূজা করে এই ইন্দ্র প্রকৃত হয়ে আমাদের এই দুর্দশা এখন রাখো। আমি কি করবো, গোবর্ধন তোমাদের ভাব বিনিময় করেছে, তোমাদের নৈবেদ্য খেয়েছে, তো চলো আমরা গোবর্ধনের কাছে যাই। গোবর্ধনে গেছি, গোবর্ধন রক্ষা করো, গোবর্ধন উঁচু হয়ে যাও। বলেছে একটা সেই 21 কিলোমিটার পর্বত, বলা হচ্ছে একটা শিশু যেমন ব্যাঙের সাথে খুব নরম থাকবে না, এটা তুলে ফেলে, সেরকম তুলে কনিষ্ঠাঙ্গরে কদিন 7 দিন 7 রাত্রি ধারণ করে রাখছিলেন। আর সেখানে ভগবান তারা কি ব্রজবাসী সেখানে রান্না করেছিলেন, হাড়ি পাতিল পাইছিলেন কোথায়? তাদের জান নিয়ে টানাটানি, হাড়ি পাতিল তো আগে ভাসিয়ে দিয়েছে, আগুন পাইল কোথায় আর কি করলে কোথায় না। তারা বরঞ্চ এই বিশ্বে এখন নাচতে নাচতে একটু কোথা লেগে গেছে। এখনো যদি এই বৃষ্টির মধ্যে যে যদি নারায়ণগঞ্জের ভাজা মুগ ডালের যদি খিচুড়ি আর যদি কি বেগুন ভাজি না কি হয় মনে করছে, আর সাথে সাথে প্লেট চলে আসছে, শুধু মনে করা। ও বলছে না এই সময় গরম 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 জিলাপি হলে ভালো হতো। আসছে কি না খেয়েছে, যখন যেটা যে মনে করেছে সাথে সাথে বলার চিন্তা করা মাত্র প্লেট চলে আসছে। কারণ ভগবানের একটা শক্তি আছে, ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি দ্বারা সবকিছু করতে পারেন, আলাদা কাউকে কিছু করতে হয় না। সেই সিজনে কোনো উদাহরণে দুইটা ডাল নাচতে হবে আর গাইতে হবে। তাই সেই গোলকের প্রেম ধরনের এই হরিনাম সংকীর্তন সেই শিবার সঙ্গনে সেটা অন্তরঙ্গ ভক্তদের নিয়ে সেই রস আস্বাদন করিয়েছেন। এই জন্য শিবার সঙ্গনকে বলা হয় অভিন্ন রাসস্থলী। যে গোপিকারা গোলক ধামে এই ভ্রম জগতে যেরকম কৃষ্ণের সাথে নৃত্য করে আনন্দ করেছেন, কীর্তন গায়ে গিয়ে গিয়ে আনন্দ করেছেন, সেই আনন্দ তারা এই শিবার সঙ্গনে তারা আস্বাদন করেছে। তারপরে নদিয়া নগর মহাপ্রভু টিম করে ভাগ করে দিল, এখানে করলো না আমার নাম তো সারা জগতে প্রচার করতে হবে। নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর আগের দিনে একটা টিমে তোমরা যাও দুজন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বোচ্চ আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো ভিক্ষা, বলো কৃষ্ণ ভগ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। এইভাবে নাম প্রচার করতে লাগলেন। প্রথমে যে অন্তরঙ্গ ভক্তদের যখন করিয়েছেন বা সারা রাত তারা এক আনন্দ করেছেন, এবং গোবর্ধন লীলায় 7 দিন 7 রাত্রি তারা করেছে, না বুঝতে পারে না যে 7 দিন 7 রাত্রি চলে গেছে, মনে করছে এক মুহূর্ত হয়ে গেছে। আনন্দ থাকলে কিভাবে সময় চলে যায়, তারা 7 দিনে ঘুমায় নাই, শুধু নাচছে আর গাইছে। সেই রকম আনন্দ তাদের আস্বাদন করিয়েছেন। এবং বিশেষ করে কিছু এক শ্রেণী আছে তারা যদি ভগবান দ্বারা বিমুখ থাকে এবং তারা তাদের বলে পাষণ্ডী, তারা এই হরিনাম শুনতে পারে না, তাদের কানের মতো বিষ লাগে, একই জিনিস তাই না। হরিনাম মধুমাখা একই জিনিস, মিষ্টি, তাল মিষ্টি মিষ্টি, মিষ্টি মিষ্টি, চিনি মিষ্টি, সব মিষ্টি তো বেশি, সন্দেশ মিষ্টি। প্রভুপাদ বলছেন যাদের জন্ডিস হয় তাদের মিষ্টি লাগবে, মিষ্টি লাগবে না, তিতা লাগবে। তো সেই জন্য যাদের অসুস্থ তাদের তো মিষ্টি লাগবে না, তাদের কাছে কানের বিষ লাগে। এখন দেখবেন ছোট বাচ্চাদের জন্ডিস হয়, তাদের ওষুধ খাওয়াবেন, মিষ্টি হলে মিষ্টি তিতা, বাচ্চারা খেতে যাবে না, কেন অসুখ জন্ডিস। তো এই রোগ ভালো হতে গেলে তো আবার ডাক্তার ওই সমস্ত বলছে যে না চিনির শরবত খেতে হবে বা আখের রস খাওয়াতে হবে, মিষ্টি জাতীয় দ্রব্য। যখন মিষ্টতা হবে তখন রোগ ভালো হয়ে যাবে। যাই এই সেই রস আস্বাদন করেছে যাদের কিছু যারা পাষণ্ডী, তারা
তো এটা সহ্য করতে পারেন তারা। কাদের কাছে নালিশ করেছে, এই চিবাসের জন্য আমরা ঘুমাইতে পারি না, সারা রাত করে চিল্লাবিল্লি করে, এটা মনে হয় খেতে পায় না, চাষান বেটেরা পেটে ভাত না থাকলে যখন ঘুম আসে না চিল্লাবিল্লা করে, আমরা ঘুমাইতে পারি তাদের চিল্লাবিল্লা। যতদিন নামাজের মধ্যে হোক তাদেরকে বিষ লাগে। তো নালিশ করেছে একবার, তখন শিবাস ঠাকুর সে জানে এই শিবাসের আঙ্গিনাটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এটাকে উৎখাত করতে হবে, খেল তো সব তাহলে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আমার হচ্ছে, হ্যাঁ নালিশ করে না, শিবাসের বাড়িঘর গঙ্গায় ফেলে দিতে হবে। তার শিবাসও জানতে পারছে দাদার কাছে নালিশ করেছে একদল, হ্যাঁ তারা এসে তার বাড়িঘর গঙ্গায় ফেলে দিবে। এখন ভক্তরা যখনই কোনো বড় বিপদ আসে বা শুনতে পায়, তখন কি কোন ভগবানের আরাধনা করে? নরসিংহ ভগবান কে। শিবাস ঠাকুর দরজা বন্ধ করে হ্যাঁ প্রার্থনা করছে, জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ, উগ্রম বিগ্রম মহাবিষ্ণু দমন্তম সর্বতমকম নৃসিংহ মৃত্যু মৃত্যু নমঃ। এইভাবে দরজা বন্ধন প্রার্থনা করছে। মহাপ্রভু ভাবলো, আরে শিবাসের মতো ভক্ত যে আমার প্রধান ভক্ত, সেখানে ভাগবত বর্ণন আছে মহাপ্রভুর ভক্ত যত শিবাস প্রধান প্রধান ভক্ত, ভক্ত অবতার। তাই সেই ভক্ত যদি ভয় পায়, তাহলে আমি এই যুগ ধর্ম সারা জগতে কি করে প্রচার করব? তাহলে আমার স্বরূপটা প্রকাশ করা দরকার। হ্যাঁ, তাই কি করলেন, উনি প্রার্থনা করছেন আর শিবাসের দরজা বন্ধ করে প্রার্থনা করছেন। তো দরজার মধ্যে ঝুম লাফতে মারছে আর বলছে, এই শিবাসা কার আরাধনা করছিস? সাক্ষাৎ বর্তমান দেখ। হ্যাঁ আর দেখে, আরে কণ্ঠশব্দ মহাপ্রভু বলবে, কিন্তু দেখছে সাক্ষাৎ নারায়ণ বিষ্ণু শঙ্কর চক্র গদাবর্ধধারী, সাক্ষাৎ নিঃস্বদেব মানব বিভিন্ন একের সময় একটা দর্শন করেছে। মানে সে বিশ্বরূপ যেরকম দর্শন করে, শিবাস ঠাকুর সেরকম দর্শন কারাধনা করছি এখন সংসার আপনি সব সব আর আর নিশ্চিন্তের প্রার্থনা করবো না, তাই না? উনি সাথে সাথে বিষ্ণু খাতার মধ্যে বসছেন, অর্থাৎ যেখানে নারায়ণটা পূজা করত বিষ্ণু, সেখানে বসে 7 প্রহরিয়া ভাব প্রকাশ করছেন একটানা 21 ঘন্টা। হ্যাঁ বলছে না নারায়ণকে কেন নারা নারা কেন? অদ্বৈত ঠাকুরের নারা বলতো যে এই নারায়ণ হুঙ্কারে আমি ঘুমাইতে পারি না, আমার ঘুমাইতে দেন আরাম মতো কেন? এই যে এই জন্য উনি জোরে হুঙ্কারের জন্য চলে আসেন। কেন? প্রতিদিন গঙ্গা জল তুলসী দিয়ে প্রার্থনা করতেন অনেকদিন। আমরা সবাই কাহিনী জানেন, তোরা বাইরে ছিলেন গঙ্গার পারে, সেখান থেকে প্রতিদিন তুলসী মাটির দিকে দিত, কিন্তু একদিন দেখছে হঠাৎ সেখানে তুলসীটা উজান দিকে যাচ্ছে। ব্যাপারটাকে দেখি, ব্যাপারটাকে তুলসীটা যেতে 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 উজান ঘাটে যেতে সচী মাতা স্নান করছে, সে তুলসীকে যে তুলসী দল যে সচী মাতাকে 7 বার প্রদক্ষিণ করেছে। তখন বলছে আমার প্রভু এসেছে এসেছে, আমার প্রভু সেই সচী গর্ভ সিদ্ধ মাঝে এসেছে। হরি বল। উনি